ভারত পাকিস্তান ম্যাচের জায়গাতেই আছে, সেটা 15 তারিখই হবে। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না আগের মতোই। মুস্তাফিজুর রহমানও আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন না। সবকিছু আগের মতোই আছে। তাহলে কি হলো? এতদিন ধরে কি চললো? বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিলে পাকিস্তান কঠোর সিদ্ধান্ত নেবে, সেই আজ তারা দিয়েছিল আগে। পরবর্তীতে জানানো হয় যে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচটা তারা খেলবেন। অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল, আমরাও অনেকে প্রেইজ করেছি সেই সিদ্ধান্তের। কিন্তু ভারতীয়রা কিন্তু তখনও বলছিল দেখবেন 15 তারিখ পাকিস্তান ঠিকই খেলবে, এবং আসলে সেটাই হলো। আমরা অনেকে বিশ্বাস করতে চাইনি যে একবার উইথড্র করে নেওয়ার পর সেই ম্যাচটা পাকিস্তান আবার কিভাবে খেলবে। কিন্তু অনেক ভারতীয় সাবেক ক্রিকেটার, তাদের আমরা বলেছি তারা ভুলভাল বলছেন, তারা কিন্তু বলেছিল যে পাকিস্তান ম্যাচটা ঠিকই খেলবে শেষ ম্যাচ, এবং সেটাই হচ্ছে। কিন্তু অনেক নাটকীয়তার মধ্য দিয়ে বিসিবি প্রেসিডেন্ট তিনি পাকিস্তান গেলেন, পাকিস্তানকে বললেন ক্রিকেটের স্বার্থে তাদের ম্যাচটা খেলা উচিত ভারতের সাথে। পাকিস্তানও রাজি হলো, সেই ছাড়পত্রও আসলো, সবকিছু ঠিকঠাক হলো। কলম্বোতে টিকিট সোল্ড আউট, অনেকে টিকিট খুঁজছেন ভারত পাকিস্তান ম্যাচের। সবকিছুই আগের মতোই আছে। তাহলে বাংলাদেশ আসলে কি পেল, সেটা তর্ক সাপেক্ষ। আপনি যদি নেতিবাচকভাবে দেখতে চান তাহলে বলতে পারেন যে বাংলাদেশ আসলে কিছুই পায়নি, সবকিছু যদি একটু ইতিবাচক হওয়ার চেষ্টা করে তাহলে তো অনেক সমীকরণ মেলাতে পারেন। আইসিসির একটা ইভেন্ট, কিংবা দ্বিপাক্ষিক সিরিজ ভারত বাংলাদেশে খেলতে আসবে, এই রকম নিশ্চয়তা, কিংবা আর্থিক ক্ষতি হবে না, এইরকম নিশ্চয়তা বাংলাদেশ দল পেয়েছে। তবে সবচাইতে আফসোস আক্ষেপের যেটা, ক্রিকেটের স্বার্থে ভারত পাকিস্তান খেলতে পারলেও বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে পারল। আমি জানি আমরা সবাই ছিলাম, বা অনেকেই ছিল, বেশিরভাগ অংশটাই ছিল যে বাংলাদেশ ভারতে খেলবে না। তবে সেই অংশটা এটাও চাচ্ছিল বাংলাদেশ যাতে শ্রীলঙ্কায় খেলে, এবং সেই শ্রীলঙ্কায় খেলাটা নিশ্চিত করার জন্যই ক্রিকেট বোর্ড যাতে কাজ করে। অর্থাৎ কেউই চায়নি যে আমরা বিশ্বকাপ খেলবো না। সমর্থকেরা আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কথার দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে চিন্তা ভাবনার দ্বিমত থাকতে পারে, তবে একটা জায়গায় আমরা সবাই একমত হয়েছিলাম যে বাংলাদেশ ভারতে খেলবে না, সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশ যাতে শ্রীলঙ্কায় বিশ্বকাপটা খেলে সেটা নিশ্চিত করুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা নিশ্চিত হয়নি, বাংলাদেশ বিশ্বকাপটাও খেলতে পারছে না, এবং চারদিকে নিরাপত্তা। আমি কলম্বোর যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি সেটা কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামের ঠিক বাইরে, এবং একটু এখান থেকে আসলে মাঠটাও দেখা যায়। এখানে যারা মানুষজন আছেন, লোকালদের সাথে আমরা কথা বলে জেনেছি আসলে বাংলাদেশ না থাকায় তাদের উন্মাদনা, তাদের উত্তেজনা, এবং বাংলাদেশ শ্রীলঙ্কার যে ম্যাচটা, যে নাগিন ডার্বিটা হয়, হ্যাঁ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে হাইপ আছে, সেটা ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে। তারা অনেকে আসছেন শ্রীলঙ্কাতে, প্রচুর টিকিট সেল হচ্ছে, এবং তারাই কিনছেন আসলে। কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার যে হাইপ সেটা তারা মিস করছেন। সবসময় যে আইসিসি এবং এসিসির ইভেন্টে আমরা দেখেছি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একই গ্রুপে থাকে। আমি জানি না কি মনে করে এই সময় তাদের আলাদা গ্রুপে রাখলো। বাংলাদেশ শ্রীলঙ্কার গ্রুপে থাকলে কিন্তু শ্রীলঙ্কা খেলতে পারতো। কি আমাদের এখন যদি চিন্তা করি আমি সবকিছু, এখন তো আরো শ্রীলঙ্কায় দেওয়ার কথা বাংলাদেশের ম্যাচটা, শ্রীলঙ্কার সাথে খেলার কথা, কিন্তু সেটা আমরা খেললাম না। কি মনে করে আমরা জানি না। তবে যেটা বলছিলাম, ঠিক এই জায়গাটায় আপনারা যখন খেলা চলে আর প্রেমাদাসায় বা কলম্বোর এই মাঠটায়, তখন আপনারা দেখবেন যে আজানের ধ্বনি ভেসে আসে, এবং খুব আপনার ঢাকার মতো ফিল হবে এইখানটাতে। এক্স্যাক্টলি আপনারা টিভিতেও সেটা শুনতে পারবেন। মুসলিম অধ্যুষিত এলাকা, এবং তাদের বেশিরভাগই আসলে যখন বাংলাদেশের খেলা হয় শ্রীলঙ্কা ছাড়া অন্যান্য দলের সাথে তারা বাংলাদেশকে সমর্থন করেন, যেটা খুবই স্বাভাবিক। পাকিস্তানের খেলা পাকিস্তানকে সাপোর্ট করেন। সুতরাং বাংলাদেশ না থাকায় এই যে হাইপটা, এই যে উন্মাদনাটা, ইভেন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের যে হাইপটা ছিল, সবকিছুতেই ফাটা পড়েছে। এবং এটা আসলে বিশ্বকাপের জন্য লস, ক্রিকেটের জন্য যেমন ভারত পাকিস্তান ম্যাচ না হওয়া, তেমনি বাংলাদেশের না খেলাও বড় ক্ষতি, সেটা আপনাকে মানতেই হবে। পেশাগত কারণে অনেকের এখানে আসতে হয়েছে, অনেক আগে থেকে অ্যাপ্লাই করেছেন, পরবর্তীতে প্রথমবার রিজেক্ট হওয়ার পর পেয়েছেন, তারা এসেছেন হয়তো 6-7 দিন 8 দিন তারা এখানে থাকবেন। তবে ওই যে বাংলাদেশ না থাকার আক্ষেপটা, বাংলাদেশ না থাকার হতাশাটা সবার মধ্যে কিন্তু থাকছে। আমি নিশ্চিত করে বলতে পারি যারা চেয়েছিলেন ভারত বিশ্বকাপ না খেলুক, তারা চেয়েছিলেন শ্রীলঙ্কা বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, কেউ চাননি বাংলাদেশ বিশ্বকাপ না খেলুক। তাদের জন্য এই ব্যাপারটা হতাশার, বাংলাদেশ বিশ্বকাপে নাই। ঢাকা থেকে কলম্বো এসেও সেই হতাশা আক্ষেপটা টের পাওয়া যাচ্ছে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, কলম্বো, শ্রীলঙ্কা।